আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এভাবে মিথ্যের মধ্যে কিছুটা সত্যি মিলিয়ে দিলে মিথ্যে আরো বেশি সত্যি বলে মনে হয়। শহর থেকে এসে আমাদের গ্রামের অপমান করে যাচ্ছেন? সেই দিল্লি থেকে এসেছি আমরা। আমি বলি কি আজকে দিনটা বস ছেড়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই যাও। আপনার বাড়িতে আমার খুব ভালো লাগে, খুব সুন্দর, আমি দেখতে পাচ্ছি না আজকে না যাবো। এসো 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 না, এই তুমি লজ্জা পাচ্ছ না তো? প্লিজ লজ্জা পেও না কিন্তু। আমার কথাটা একবার আরে শোনো, তুমি আমাদের বাড়িটা খুব সুন্দর, তোমাকে এসো আমি পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখেছো মেদু, হাত ধরে কথা টানতে টানতে নিয়ে চলে গেল। এই খেয়া খেয়া, কোথায় চলে গেলি মা? হরহর করে ওকে নিয়ে খাবার বাড়ছি যে। নেমে আয়। 2 মিনিট মা। না না, কোনো 2 মিনিট নয়, এক্ষুনি আয়। খেয়ে দিয়ে তারপর যেখানে খুশি যা না, কিচ্ছু বলবো না। নেমে আয়। যদি তুমি নিজে নেমে এসো তো। হ্যাঁ হ্যাঁ আন্টি, আসছি, এক্ষুনি আসছি। এই দেখো বসে আছে। বলছি আন্টি ডাকলেন, এক্ষুনি আমি যাই, কেমন? হ্যাঁ আরে আরে শোনো 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 শোনো, ঠিক আছে তুমি এখন যাও, কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু তোমাকে আমার সাথে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে হবে, প্রমিস? আচ্ছা বেশ, আসছি এখন। নিরু শিগগিরই আয়, দুর্জয়ের সংখ্যা করে ডাক। উফ, একটা কাজ যদি কেউ সামলায়। দাঁড়িয়ে দুই মানে কি করছো? চলো খেতে বসবো, চলে নিয়ে যা খেতে। এসো 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 এসো। আই এম সো সরি, এভাবে আপনাকে সরি আসেনি। কেন? আরে ওর দোষ নেই, ও আসছিল, কিন্তু ওই মা খেতে ডাকলো, চলে যেতে হলো। গড, ওর সাথে কথা বলাটা খুব দরকার ছিল খেয়া। জ্যোতিকে দেখলে জানি না কেন আমার অস্বস্তি হয় না, ট্রেনে পড়ার আগে এরকম একটু অদ্র হয়। বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, একটু পরেই বুঝতে পারবি। এখন চল, মা খেতে ডাকছে অনেকক্ষণ ধরে। আয় আয় আয়। কি হলো? আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে তোদের দেখা করার ব্যবস্থা করে দেবো আমি। এখন চল, মা খেতে ডাকছে, না গেলে এবার তুইও বকানি খাবি, আমিও বকানি খাবো। চল আয় আয় আয়। It's looking delicious, but এত খাবার এখন খেতে হবে? আরে বাবা, আগে একটু মুখে দিয়ে দেখো, একেবারে পুরো অমৃত। না না, মানে আমার বউ রান্না করেছে বলে বলছি না, সত্যিই কিন্তু তোমার আন্টি দারুণ রান্না করে। কি হচ্ছে কি? আরে বাবা খাও। এ কি শিবনারায়ণ বাবু? হ্যাঁ, আপনি হাত গুটিয়ে বসে যে খান। না 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 না, আপনার বোধহয় মনে নেই যে আপনার খাওয়া হয়ে গেলে আমরা দুজনে মিলে কিন্তু আড্ডা দেবো, মনে আছে তো? তবে তোমাদের সঙ্গে কিন্তু আসল মানুষটারই এখনো আলাপ হয়নি, আমার বাবা। বাঁচাল পুরো, একে তো আমার চাইছি। একটা কাজে বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। আলাপ হলে বুঝতে পারবে কি মজার মানুষ, ভীষণ ইন্টারেস্টিং ক্যারেক্টার। বিকাশ রঞ্জন ব্যানার্জি, তাই তো? হ্যাঁ, মানে আমি চিনি ওনাকে। হুমা, তুমি ওনাকে চিনলে কি করে? আসলে প্রথমে আমিও বুঝতে পারিনি এই বাড়িটা ওনার। তারপর স্পেসিফিক কিছু কিছু কর্নার, যেমন এই ডাইনিং এরিয়া, আপনার ছেলের নাম, আপনার ছেলেকে দেখে রিলেট করতে পেরেছি। কি দেখে রিলেট করতে পারলি রে? আরে তোর মনে নেই দিদি, একজন ভদ্রলোক তার স্ত্রীর রেসিপির খাতা দেখে রাঁধেন,
আমি দেখি না। ওকে, ওয়েট ওয়েট ওয়েট, ওই কি বলছিস? মানে উনি আপনাদের বাবা নাকি? হ্যাঁ, মাই গুডনেস, আমার বোন তো ওনার বিরাট ফ্যান। বুঝু। দেখেছো, পৃথিবীটা আসলে খুব ছোট। হ্যাঁ, সবাই সবাইকে কেমন চেনে, আর তোমার বাবা তো দেখছি সেলিব্রিটি হয়ে গেছে। হ্যাঁ, এই ঋষি এসে গেছিস, বস বস। শোন না, তোর দাদু কিন্তু সেলিব্রিটি হয়ে গেছে, বুঝে শুনে কথা বলিস বাবা। কেন হঠাৎ? বলছি, আরে দুর্জয় বসো, এই শঙ্খ খেতে বসো। না না মা, আমি এখন বসছি না, ঐশী আসুক তারপর আমরা একসঙ্গে বসবো। মেশো, আপনি বসে পড়ুন না। হ্যাঁ, সেই ভালো, সময় নষ্ট করার দরকার নেই। হ্যাঁ, যা বলছিলাম, জ্যোতি বললো এক্ষুনি ওনাকে তোর দাদুকে চেনে। ওয়াও, একটা কথা না বলে পারছি না। আঙ্কেল ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। খাবারটা কিন্তু স্প্লেন্ডেড আন্টি, অসাধারণ হয়েছে, দারুণ দারুণ। বলেছিলাম। সত্যি বলছো, ভালো লেগেছে? তাহলে কিন্তু রোজ রান্না করে রোজ ডেকে আনবো, রোজ খাওয়াবো, খেতে হবে তো। শোন না ঋষি, তো দাদুর ব্লগ দেখে এই মেয়ে। শুধু দেখি না আন্টি, মাঝে মাঝে ট্রাইও করি। আমি রান্না করে দিদি আর বাবাকে খাওয়াইও। হ্যাঁ সত্যি? মানে বাবার ব্লগ দেখে রেসিপি বানিয়ে তুমি খাইয়েছো বাড়িতে? বাবা বাবা জানলে কি খুশি। এই বাবা কখন আসবে? 3টের মধ্যে এসে যাবে? হ্যাঁ। ব্যাস, তাহলে কথাই নেই। শোনো, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেবে, বাবা আসবে, তার সঙ্গে আলাপ করে তবেই যাবে। আমি শুধু ভাবছি, বাবা যখন এসে শুনবে যে মানে তোমরা ওই শুধু দিল্লিতে বসে বাবার ব্লগ দেখো, কি যে আনন্দ পাবে না আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। ও ওকে শিবনারায়ণ বাবু, আমার রান্না পছন্দ হয়নি না? না না, যথেষ্ট। তবে হ্যাঁ, রান্নাটা কিন্তু চমৎকার হয়েছে। খাও আন্টি, আপনি যেমন আমাদের রান্না করে খাওয়াচ্ছেন, আমিও কিন্তু খাওয়াতে চাই। নিশ্চয়ই খাবো একদিন। আমার মায়ের রান্নার খাতা নেই, তবে বাবার সব মনে আছে। এখন বাবার মুখে শুনে শুনে মায়ের রেসিপি শিখতাম। সত্যি সত্যি তাই তো করতিস তুই রুচি। এভাবে মিথ্যের মধ্যে কিছুটা সত্যি মিলিয়ে দিলে মিথ্যে আরো বেশি সত্যি বলে মনে হয়। তোমরা তো এইভাবেই লোক ঠকাও ঋষি ব্যানার্জি।